খুবই অনেক ধন্যবাদ। তো আমি একটা কনফিউশন ক্লিয়ার করতে চাই। আমাকে অনেক সময় অনেকে বলেন যে আমি চট্টগ্রামের কিনা। তো জাস্ট টু ক্ল্যারিফাই ইন পাবলিক ডোমেইন, আই এম নট ফ্রম চিটাগং। ওই সবাই বলে যে এই গভর্নমেন্ট চিটাগংয়ের, আমিও নিশ্চয়ই চিটাগং থেকে আসছি। আমি চিটাগংয়ের না, কিন্তু আমার চিটাগংয়ে আমি প্রায় 2-2.5 বছর ছিলাম। আমার বাবা বিমান বাহিনীতে কাজ করতেন, তখন আমরা পতেঙ্গাতে বছর 2 ছিলাম। আর কাজের খাতিরে অনেকবার চট্টগ্রাম আসা হয়েছে। তো আমি প্লেন থেকে নামতে নামতে শফিক ভাইকে বলছিলাম যে প্রবাবলি বাংলাদেশের ওয়ান অফ দ্য নাইসেস্ট সিটিজ ইন বাংলাদেশ। অ্যান্ড ইফ ইউ গো ব্যাক ইন টাইম, হিস্ট্রিতে পিছিয়ে গেলেও ওই গ্রিক রোমান সভ্যতার সময় চট্টগ্রামের অ্যাকচুয়ালি মেনশন আছে। আই ওয়াজ জাস্ট ট্রাইং টু রিড আপ অন চিটাগংস হিস্ট্রি। সো আমি দেখলাম যে একজন চাইনিজ ট্রাভেলার ইন 7th century, there is a line quoted from him, so I'm just reading it out. It says, sleeping beauty rising from mist and water. So চিটাগং আসলে অনেক দিন ধরেই, বাংলাদেশ তো আমরা বেশি নতুন না, 50 বছর বয়স, কিন্তু চট্টগ্রাম একটা শহর হিসেবে, পোর্ট হিসেবে, ইনফ্যাক্ট টলোমির ম্যাপে, এশিয়ার যে ম্যাপ প্রথম, আই থিঙ্ক ইটস ইন 2nd century, তখনকার ম্যাপেও চট্টগ্রাম বন্দরের কথা বলা আছে। সো it's a very well known and established fact যে চিটাগং port and Chittagong as a city was always very very important. তো সেটা তো তার মানে চিটাগং সবসময় স্পেশাল ছিল, কিন্তু আমাদের জন্য আসলে চিটাগং আরও এক্সট্রা স্পেশাল কেন? কারণ হচ্ছে যে আমরা যেই লং টার্ম ভিশনটা নিয়ে কথা বলেছি, আপনারা দেখেছেন যে বিনিয়োগ সম্মেলনে আমরা বাংলাদেশকে নিয়ে একটা অ্যাম্বিশনের কথা বলেছি। আমরা বাংলাদেশকে কীরকম জায়গায় দেখতে চাই। শফিক ভাই মেনশন করলেন যে অ্যাজ এ ফ্যাক্টরি ফর দ্য ওয়ার্ল্ড, একটা ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে আমরা বাংলাদেশকে দেখতে চাই। তো সেটা দেখতে হলে সেই পুরো মাস্টার প্ল্যানটার বা যে ব্লু প্রিন্ট বা অ্যাম্বিশন, এই পুরাটার যেই সেন্টার পিস বা আমরা যেটা কোহিনূর বলি, যে সেটা আসলে চিটাগং। বিকজ চিটাগংকে যদি আমরা ঠিকভাবে দাঁড় করাতে না পারি, তাহলে এই পুরো প্ল্যানটা কোনোভাবেই কাজ করবে না। Whether you talk about Chittagong's production capability, commercial industrializationের পিসটা, এবং চিটাগং বলতে আমি পুরো ডিভিশনকেই যদি বুঝাই, বাংলাদেশের টোটাল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের মেজরিটিটা ইভেন ইন দ্য লং রান, আজকে থেকে 5, 10, 15, 20 বছর পরেও চট্টগ্রামেরই হওয়ার কথা। এবং সেই সাথে যেহেতু জিওগ্রাফিক্যালি চট্টগ্রাম আমাদের বাংলাদেশের ম্যাপের জিওগ্রাফিক বেনিফিটটা পায়, যে চট্টগ্রামের সাথে যে কোনোভাবেই সি কানেক্টিভিটি বলেন, যে কোনো ধরনের কানেক্টিভিটি বলেন, ইটস স্ট্র্যাটেজিক্যালি ভেরি ওয়েল লোকেটেড। সো উই ক্যানট প্ল্যান এনিথিং without considering Chittagong in the middle. So geographically যদি Chittagong একটা corner, but from a commercial and strategic and economic point of view, this city and this division has to be the centerpiece for our economic development. তো কেন আমরা মনে করছি যে এটা এখন খুবই ইম্পর্ট্যান্ট? একটা হচ্ছে যে দেখেন, আমাদের সবসময় আমরা যেই মানে বাংলাদেশের গল্পটা বলি, যে একটা ছোট্ট ফ্যাক্ট আছে, এই ফ্যাক্টটা খুবই স্ট্রং এবং খুবই পাওয়ারফুল একটা ফ্যাক্ট। সেটা হচ্ছে বাংলাদেশের শতকরা 50%, অলমোস্ট 50% পপুলেশনের বয়স মাত্র 25 বছর। 25 বছরের নিচে তাদের বয়স। সো পৃথিবীর এরকম খুব কম দেশ আছে এই মুহূর্তে। এইবার আমরা শুনছি যে আগামী ইলেকশনে প্রায় অলমোস্ট 45% ভোটার্স উইল বি নিউ ভোটার্স। সো এরকম ইলেকশন লাস্ট কবে পৃথিবীতে কোনো দেশে হয়েছে যেখানে অলমোস্ট অর্ধেক ভোটার হচ্ছে নতুন ভোটার? দ্যাটস ভেরি রেয়ার, রাইট? সো আমাদের পপুলেশনটা একটা ইউনিক টাইমের ভিতর দিয়ে যাচ্ছে। আগামী 10, 15, 20 বছর আমরা যদি তাদেরকে ঠিকভাবে কর্মসংস্থান, তাদের নিজেদের ব্যবসার ব্যবস্থা করে দিতে পারি, তাহলে দেশ একদিকে যাবে। আর যদি করে দিতে না পারি, তাহলে দেশ আরেকটা এক্সট্রিম ডিরেকশনে চলে যাবে। এবং দিস উইল মেক অর ব্রেক বাংলাদেশ ইন দ্য লং রান। তো একই সাথে আরেকটা স্ট্যাটিস্টিক্স সবাই খুব রেগুলারলি বলেন, এগুলো ইটস এ ওয়েল স্টাবলিশ স্ট্যাটিস্টিক্স, সেটা হচ্ছে যে আমাদের যে মিডল ক্লাস, সেই মিডল ক্লাসের নাম্বারটা এখন প্রায় 35 মিলিয়ন, 3.5 কোটি। তো 3.5 কোটি মিডল ক্লাস, মালয়েশিয়ার টোটাল পপুলেশনই 3.5 কোটি, আর আমাদের দেশে শুধু মিডল ক্লাসই হচ্ছে এখন 3.5 কোটি। এবং এই মিডল ক্লাস লাস্ট 5 বছরে ডাবল হয়েছে, আগামী 5 বছরে আবার ডাবল হবে। সো দ্য নাম্বার উইল কিপ অন গোয়িং আপ। তার মানে হচ্ছে মানুষের টেস্ট চেঞ্জ হবে, মানুষের কনজামশন ক্যাপাবিলিটি বাড়তে থাকবে, মানুষজনের এক্সপেকটেশন চেঞ্জ হবে। ফ্রম স্ট্যান্ডার্ড অফ লিভিং থেকে শুরু করে তারা কি এক্সপেক্ট করে তাদের ডে টু ডে লাইফে, এই পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। তারা ট্রাভেল করবে ডিফারেন্টভাবে, তাদের
তারা যেসব জিনিস কনজিউম করবে সেগুলো হয়তো কিছু লোকাল হবে, কিছু ফরেন হবে, অনেক কিছুই হতে পারে, এবং তারা গ্লোবালি কানেক্টেড হবে। তো এই এই ব্যাকড্রপে যখন আমরা একটা লং টার্ম ভিশন দাঁড় করানোর চেষ্টা করছি যে বাংলাদেশ একটা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি হবে, যেখানে সবাই এসে প্রডিউস করে বাংলাদেশের লোকাল মার্কেটে, রিজনাল মার্কেটে সেল করবে, আবার বাইরে নিয়ে যাবে, এই পুরাটাতে আই কাম ব্যাক টু দ্য সেম প্রপোজিশন যে চিটাগং হ্যাজ টু বি দ্য সেন্টার পিস।